আসসালামু আলাইকুম সবাইকে। একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি। আপনারা মাঝখানে কক্সবাজারের ব্লগ পাইছেন। আসলে লাস্ট উইকে আমার আসার ডেট ছিল। ইন জেনারেল আমি যেটা 2 সপ্তাহ পর পরে আসি আর কি। তো লাস্ট উইক আসা হয় নাই। লাস্ট উইক ওই যে ফুল ফ্যামিলি সবাই কক্সবাজারে গেছিল। আপনারা দেখেন ব্লগগুলা, মজা পাবেন হয়তো যারাই আমার ভিডিওগুলো দেখেন। তো কক্সবাজার যাওয়ার কারণে আর লাস্ট উইক আসা হয় নাই। তো এই উইকে আসলাম, অনেক দিন পরে 21 দিনের গ্যাপে খামারে আসলাম। এটা আসলে হয় না আমার, আমি সবসময় 14 দিনের গ্যাপে আসার চেষ্টা করি আর কি। তো এই যে ধান পাকছে, এই 5-7 দিনের মধ্যে হয়তো এই ক্ষেতের ধানগুলো শেষ করে ফেলতে পারবো। বাট আমাদের অন্য ওই যে ঘাস ক্ষেতের পিছনে যে ক্ষেতগুলো ধান দেখাই আপনাদেরকে, ওই জায়গায় ঘাস ক্ষেতের পরে আমাদের যে ক্ষেতগুলো যেখানে খের উঠানো আছে ওইগুলা আজকে কাটা হয়েছে, ধান নেওয়াও হয়ে গেছে। তো এই হইল ধানের আপডেট। ঘাসের আপডেট খুবই খারাপ, শীতে ঘাসও বাড়তেছে না। একদম একটা মহা বিপদে পড়ে গেছি ঘাস নিয়ে এখন হঠাৎ করে। আগের বারও আপনাদেরকে বলছিলাম ঘাস নিয়ে ভয়ে আছি আমরা, তো সেটা আসলে হয়ে গেছে। ঘাস খুবই খারাপ অবস্থা, দেখেন এই যে একদম খালি, সব দিকেই খালি। ওই যে ওইখানে কিছু জারা ঘাস আছে, ওইগুলা ওই 2টা ক্ষেতের ঘাস একটু বড় হয়েছে। আর ওই যে ওই জায়গাটা ঝোপটার মধ্যে কিছু ঘাস আছে, বাকি সবই মোটামুটি ছোট। তো 20-25 দিন অনেক সাফারি করতে হবে যা মনে হচ্ছে। 20-25 দিন গেলে হয়তো এই প্রবলেমটা থেকে আমরা একটা সমাধান পাবো। তো এখন যেটা করব সেটা হচ্ছে, যেই গাছগুলো একটু বড় আছে এগুলোর সাথে নতুন খেরগুলো উঠছে, তো এগুলো মিশিয়ে দানাদারের সাথে দিতে হবে আর কি। সাইলেজ কেনার প্ল্যান করছিলাম, এটা এখনো ইনডিসিশনের মধ্যে আছে। জানি না সাইলেজ কি কিনবো কিনা, এখনো বুঝতেছি না। আর 10-15 দিন দেখি, 10-15 দিনের মধ্যে যদি ঘাসের তেমন কোনো ইমপ্রুভমেন্ট না পাই, যদি মনে হয় যে ঘাসগুলা 20 দিন পরে খাওয়ানো যাবে না, সেই ক্ষেত্রে আসলে সাইলেজ না কিনা ছাড়া কোনো উপায় থাকবে না আর কি তখন। কারণ হচ্ছে আপনি 20 দিন হয়তো খ্যাট দিয়ে চালাই দেওয়া যাবে, বাট এর বেশি খুব ডিফিকাল্ট হয়ে যাবে আসলে খ্যাট দিয়ে চালানো। আর খ্যারেরও এবার অনেক দাম। আমরা লাস্ট ইয়ার এক কানি খ্যাট 2000 টাকা কিনছিলাম, এবার 3500 টাকাও পাচ্ছি না, এমন অবস্থা। তা আমাদের তো আর খুব বেশি ধানের জমি না, 5 কানি 4.5 কানি 5 কানির মতো জমি আমাদের ধানের। এই যে বেড়াগুলারও ওই যে শীতকালটা আসলেই একটা ক্রাইসিস ক্রিয়েট হয় খাওয়া দাওয়া নিয়ে। কারণ হচ্ছে ঘাস শেষ হয়ে যায়, মানে মাঠের যে ঘাসগুলা বা রাস্তাঘাটের যে ঘাসগুলা, তো ওরাও সাফার করে শীতের সময়টা। এই জায়গাটায় আমি বলছিলাম ওদেরকে পানি দিয়ে দিতে, দেখি এটা এই জায়গাটা একটু পানি দেওয়াবো, পানি দিলে ঘাসগুলো একটু তরতাজা হয়ে উঠবে। বাট এই জমিটা এই ঘাসটা কাটা হইলে ভেড়াগুলো একটা খাওয়ার জায়গা হবে 5-7 দিন পরে, কারণ এই জমিটার নিচে অনেক ঘাস থাকবে। তো এগুলা ভেড়াগুলো খুব কমফোর্টেবলি খাইতে পারবে 10-15 দিন পরে আর কি। তো ওভারঅল আপডেট হইলো গরু। তো দেখি গরু নিয়ে একটা সেপারেট ব্লগ বানানোর ইচ্ছা আছে আমার। নতুন গরুগুলা আমিও আগের বার আসলে দেখতে পারিনি মন ভইরা, শুধু কিনাই হয়েছিল। তো এইবার আসছি সকালেই আমি, তো ভালো লাগছে গরুগুলো দেখে, আসলে খুব ভালো বাই ছিল আমার কাছে, যেটা মনে হয়েছে যে কুকুরটা আমার দেখেই চিল্লাইতেছে, কারণ ও জানে আমি আসলে ওরা খাওয়াই। আমি গেছিলাম রুটি কিনতে, পাই নাই, দোকান বন্ধ ছিল। তো এটা দেখেই চিল্লানো শুরু করছে। সে কি করে তার মানে লুকসটাই, সে আমার দিকে যখন তাকাবে তখন বোঝা যাবে যে সে কিছু চাচ্ছে আমার কাছে। দেখেন, আচ্ছা আমরা এই গরুর ঘরটা কমপ্লিট করে ফেলবো। এই যে মাটি ফালানো হয়েছে, তো এগুলা কাজ ডিলে না করে চিন্তা করছি যে এই ঘরটা এবার ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো। হয়তো 2 উইক্সের মধ্যে, নেক্সট 2 উইক্সের মধ্যেই হয়তো এটার কাজ ধরবো আমরা ইনশাল্লাহ। ইভেন এখানে একটা থাকার ঘরও করব, আমরা আসলে জন্য থাকতে পারি এই জায়গাটার মধ্যে। এই যে এইটার কাজও ইনশাল্লাহ একসাথেই শুরু করে দিব। এবার ইচ্ছা আছে, দেখি করতে পারবো জানি না, বাট ইচ্ছা আছে এগুলা কমপ্লিট করে ফেলার। এই ঘরটার ভিউটা এই জায়গাটা করার পিছনে কারণ হচ্ছে এই সাইডে পুরা
এটা তো ওপেন মাঠ, সবসময় ওপেন থাকবে এটা ইনশাল্লাহ। তো এইখানেও আপনি ফুল সানলাইট আসবে, ভিউটাও ভালো হবে এইখান থেকে। সামনেও ওপেন, এই সাইডটাও ওপেন, তো সবগুলো সাইডে এই ঘরটার ওপেন থাকবে। তো এইটা একটা রিজন এইখানে ঘরটা করার চিন্তাটা আর কি। বাট কিছু কিছু পিলার উঠাইতে হবে এখান থেকে, কারণ এটা আমরা মানুষের থাকার ঘরের প্ল্যানটা আসলে এখানে ছিল না, এটা পরে চেঞ্জ করা হয়েছে। তো প্ল্যান অনুযায়ী কিছু পিলার এখান থেকে সরাইতে হবে। আর এই জায়গাটার মধ্যে কোথাও একটা জায়গায় আমরা গরুর ডিসপ্লের জায়গাটা করব, ডিসিশন নেই কোথায় করব, কেমনে করব, বাট এখানেই কোনো একটা জায়গায় এটা করতে হবে। এটা হচ্ছে প্ল্যানিং আর কি আপাতত। তো দেখা যাক কতটুক কি করতে পারি। আর একটা জিনিস হচ্ছে মাছের এখনো কোনো নতুন আপডেট নেই। শীতকাল, মাছ বাড়ে কম, খাওয়ার চাহিদাও কম। তো আমরা বড় পুকুরটাতে একদম অল্প পরিমাণে খাওয়া দিচ্ছি, মানে যতটুক না দিলেই না। 10 কেজি 12 কেজির মতো খাওয়া পার ডে যাচ্ছে আর কি, যেখানে আমরা 40 কেজি খাওয়াইতাম। আর একটু বেশি দেওয়া উচিত, বাট যেহেতু আমাদের এবার মাছ নিয়ে বন্যার পরে তেমন কোনো মেজর প্ল্যানিং নাই, বা ওইভাবে কোনো প্ল্যান করিও নাই, যার কারণে ওইটাতে এত সিরিয়াস না, খাওয়ার একটু কমই দিচ্ছি, কস্টিংটা একটু সেভ হবে আমাদের আর কি। দাঁড়ান মুরগিগুলো দেখাই আপনাদেরকে। এই যে মুরগিগুলো ডিম দিতেছে কয়েকটাই। এই শীতে প্ল্যান করছি আর এবার বাচ্চা ফুটাবো না। একটা মুরগি দেখাইছিলাম আপনাদেরকে, 18টা না কয়টা বাচ্চা দিছিল। তো মাশাআল্লাহ সবগুলোই এখন সুস্থ আছে, টিপটপ আছে। বাট এখন আপাতত বাচ্চা ফুটানোর প্ল্যান নেই কোনো মুরগি দিয়ে আর কি। শীতটা শেষ হইলে আবার নতুন করে চিন্তা করব। এই যে হাঁসগুলা, হাঁসের ডিম বন্ধ হয়ে গেছিল আপনারা শুনছিলেন, এখন আবার আলহামদুলিল্লাহ শুরু করছে। দাঁড়ান হাঁসগুলো একটু গয়না নিয়ে আমি 2-3 ঠিকঠাকই আছে, 19টা হাঁসই আছে এখন। আর এই পুকুরটা তো আপনারা লাস্ট ভিডিওতে দেখছেন পানি কমছে না, আমরাই কমাইছিলাম। এখান থেকে পানি নিয়ে আমরা ওই ঘাস খেতে দিছিলাম। তো শীতকাল যেহেতু পানি কমবেই, তো এটা আরও কমাই ফেলবো ইনশাল্লাহ। পরের বার আইসা আমার একটা ইচ্ছা আছে, এই পুকুরে কিছু মাছ আছে, তো 400-500 মাছ পাবে, এগুলারে নিয়ে বড় পুকুরটাই দিয়ে দিব। মানে সবগুলারে একটা পুকুরেই করে ফেলবো এখন, মাছ যেহেতু কম। তো নেক্সট সিজনে শীতটি শেষ হোক ইনশাল্লাহ, নতুন করে তখন আবার ইয়ে নিয়ে চিন্তা করবো আর কি, মাছ নিয়ে আবার চিন্তা করবো আর কি। কারণ এখন আর নতুন করে মাছের ঝামেলায় যাইতে চাচ্ছি না, যেহেতু মানে বন্যায় সব শেষ হয়েই গেছে মাছ। নতুন করে আর এই বছরটা আর মাছের কোনো প্ল্যানিংও নাই বা কোনো কিছু করতেও যাচ্ছি না। মোটামুটি এই লাস্ট ভিডিওগুলো, আগের ভিডিওগুলো সব দেখছিলেন সবুজ, একদম গ্রিন অ্যান্ড গ্রিন এভরিওয়্যার। বাট এখন আগামী 1-1.5 মাস সবই আবার দেখবেন যেরকম সাদা ধুধু প্রান্তর, কারণ সবাই ধান কাইটা ফেলাইছে, সব জমি ফাঁকা। এগুলো যদিও আমাদের ইয়ের বাইরের, এই জমিটা আমাদের ছিল। এই যে এটা দেখা যাচ্ছে একটু ধান, মাঝখানে খালি। এইটার কারণটা হচ্ছে এই জমিটার মধ্যে গরুর ইয়েগুলা পরে, গোসলের পরে, মানে গরুর একটা পানির লাইন এই জমিটায়। তো যার কারণে এই জমিটা অনেকটা জায়গা জুড়েই ধান হয় নাই। এই যে এই জায়গাগুলো একদমই ধান ছিল না। এই কয়েকটার মধ্যে অল্প ধান পাবো, 20-25 কেজি ধান হয়তো থাকবে। এগুলোর মধ্যে ধান ছিল আর কি। তো যেই ইয়েগুলোর মধ্যে ধান ছিল না, এগুলো সবগুলো আমরা কাইটা ঘাসের মতো করে গরুকে খাওয়াই ফেলাইছি আর কি, যেহেতু ধান নাই এগুলো। আর যেগুলোর মধ্যে একটু ধান আছে ওইগুলো রেখে দিছি। এগুলো হয়তো ওই বড় ধান, এই ক্ষেতের ধানগুলো যখন কাটবো, যে এখানে যে ক্ষেতটা আমাদের, তখন হয়তো এই হাঁস মুরগি যেগুলা আমরা দেখছি, এগুলো মোটামুটি চিনে আমাকে সবগুলো, কারণ আমি তো আসি খাওয়া টাওয়া দিই, আমি এগুলো আলাদা করে খাওয়া দিই। তো এগুলো আমার চিনে মোটামুটি। হাঁস মুরগি সবই আমাদের দেখলে দেখা যায় যে আশেপাশে ঘুরতে থাকে আর কি, এই আর কি। তো এর একটা টুকটাক একটা আপডেট দেওয়ার ইচ্ছা ছিল, সেটাই আপনাদেরকে দিলাম। অনেকদিন পরে আসছি, যেহেতু কোনটার কি অবস্থা। বড় পুকুরটার পারে যাওয়ার ইচ্ছা ছিল, এখন এদিকে চলে আসছি। আবার অত দূর হাইটা যাইতে হবে, এই কারণে বড় পুকুরটার পারে যাচ্ছি না। দেখি মাছটা খাওয়া দাওয়ার সময় যদি কোনো ভিডিও করে, এটা সেপারেট একটা ভিডিও আপনাকে দেখানোর চেষ্টা করবো আর কি।
ভালো থাকেন আপনারা। আমি এই ভিডিওর থেকে এখানে বিদায় নিই। আসসালামু আলাইকুম।